গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো আমি এখন চলে এসেছি ছাদে ফুল তুলতে। আমার বর পুজো করবে। আমি এখন ছাদে চলে এসেছি। ছাদে আমি কিছু পুজোর জন্য ফুল তুলে নেবো। এই দেখো আমার বেল ফুলের গাছটায় কত বেলি ফুল ফুটেছে দেখছো বন্ধুরা। আমি খুব একটা এই রৌদ্রে গাছের যত্ন করতে পারি না, তবুও মাঝে মধ্যে একটু খোলগুলো দিয়ে দিই, গুঁড়ো খোল, তারপরে জল দিই। আমার বর পুজো করবে, আমি ফুলটা প্রত্যেকদিনই তুলে নিয়ে গিয়ে দিই। ও পুজোটা করে নেয়, কারণ আমাদের তো অফিসের রান্না, ও অফিস ভাত খেয়ে যায়, তার জন্য আমাকে রান্না করতে হয়, ও পুজোটা করে নেয়। আমাদের এরকম কিছু না যে আমাকেই করতে হবে, ও আমাকে হেল্প করে খুব কাজে। ও যেটা পায় করে নেয়, আমিও করে নিয়ে দেখো আমি এখন তুলসী পাতা তুলে নিলাম। তারপর দেখলে বন্ধুরা কত পই হয়েছে আমার কাছে। আমি এখন ঠাকুর ঘরে চলে এলাম, দিয়ে ফুলগুলো রেখে দিলাম। ও একটু পরে স্নান টান করে পুজো করে নেবে। আমি এখন রান্না বসিয়ে দিই। দেখো আমি প্রথমে চালটা ধুয়ে নিলাম, ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। কিন্তু চাল ধোয়া যে জলটা, ওটা কিন্তু আমি ফেলে দিই না, আমি ওটা একটা পাত্রে এখন রেখে দিই। তারপর পরে আমি ওটাকে গাছে দিই। এই দেখো এখন আমি মুড়ি খাওয়ার জন্য কিছু আলু কেটে নিলাম। মুড়ি খাবার একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মুড়ি খাবার তরকারি করে নেবো। আমার প্রতিদিনই মুড়ি খাবার কিছু না কিছু একটা করতে হয়, কারণ আমার নিচে কারখানার ছেলেগুলো খায়। তো আমি কুকারে বসিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমি কি রান্না হবে সেগুলো কুটনোগুলো কুটে নেবো। আজকে ভাবছি আমি একটু পাঁচ তরকারি করব, কারণ 5 রকম সবজি আছে, পটল, কুমড়ো, তারপর বেগুন, আলু, ডাঁটা সব কিছু দিয়ে একটা 5 তরকারি করে নেবো। আমি কুটনোটা কুটে নিচ্ছি। আমি তো জানোই তোমরা, আমি চাকুতে কুটনো কুটতে পারি না, আমি বটিতেই রোজ কুটনো কুটি। তো এখন আমার দেখো কুটনো কুটা হয়ে গেছে। আর সজনে ডাঁটাটা একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তো এখন আমি রান্না বসিয়ে দিই বন্ধুরা, কারণ ও আবার খেয়ে অফিস যাবে। দেখো আমি প্রথমে একটু বড়ি ভেজে নিলাম, বড়িটাকে ভেজে তুলে নিলাম। তারপরে এই বড়িটা আমি কী করবো বলো তো, একটু পেস্ট করে নেবো। এই 5 তরকারিতে না বড়ি ভেজে তারপর গুঁড়ো করে দিলে না খুব সুন্দর স্বাদ হয় তরকারির। তারপর আমি এক এক সমস্ত সবজিগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি একটু মিক্সিতে টমেটো, আদা, তারপরে পেঁয়াজ সব কিছু একটু পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো তেলের মধ্যে আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি মশলা বাটাটা দিয়ে একটু ভালো করে কষে নিয়ে সবজিগুলোকে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এই যে সংসারের সমস্ত কাজ মানে একটা মেয়ের ওপরে যদি করতে হয় তাহলে একটু টাফই হয়ে যায়। তাই আমরা কি করি বলো তো, আমরা দুজন স্বামী স্ত্রী মিলে আমরা যা কিছুই করি আমরা আলোচনা করে করি, যে তুমি এটা করে নাও তাহলে আমার সুবিধা হবে, বা আমি এটা করে নিই তোমার সুবিধা হবে, আমরা এরকমভাবেই করি। তো বন্ধুরা শুনতে পাচ্ছ, এখন আমার বর পুজো করছে, এই যে ঘন্টা বাজছে। ওর পুজো হয়ে গেলেই ও আবার খেতে চলে আসবে, কারণ ও অফিস যাবে। তো আমি এই ফাঁকে আবার আমার শাশুড়িমাকে একটু জলখাবার মুড়ি দিয়ে দেবো। একটু শসা কুড়ে নিচ্ছে, আমার শাশুড়িমায়ের দাঁত নেই তো শসা কুড়াটাই খেতে পারে, গোটা শসা খেতে পারে না। দেখো আমি এখন বড়ি ভাজাটা দিয়ে দিলাম 5 তরকারির মধ্যে। খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, কী বলবো তোমাদেরকে। তারপর এই দেখো ডাঁটা পোস্ত দিয়ে ডাঁটার ঝালটাও বানিয়ে নিলাম। আর চাটনি ছিল, পাঁপড় ভেজে নেবো একটু, কারণ আজকে নিরামিষ, আজকে মাছ মাংস ডিম কিছু খাই না আমরা শুক্রবার। তবে পেঁয়াজ রসুনটা খাই, এমনি মাছ মাংস ডিম খাই না। তার জন্য একটু পাঁপড় ভাজা করে নিলাম। আর কালকে একটু চাটনি করা আছে, আজকে ওতেই হয়ে যাবে। তারপরে কি বলো তো বন্ধুরা, ও খেয়ে দিয়ে এখন অফিস চলে যাবে। তারপর আমি একটু বেলের শরবত আছে বানিয়ে নেবো, বেলটা আছে কয়দিন ধরে। তো এই দেখো যে জলটা আমি রেখে দিয়েছিলাম না ভাতের, এখন আমি ছাদে চলে গেলাম ওই জলটা গাছগুলোতে দিয়ে দেবো। তাহলে কি বলো তো, এই গাছগুলোর না খুব প্রোটিন, এই জলটা থেকে খুব প্রোটিন, ভিটামিন, গাছেরও তো কিছু দরকার যেমন মানুষের দরকার। তো বেকার জলটা ফেলে তো লাভ নেই, যখন গাছের প্রয়োজন হয়। দিয়ে চলে এলাম। তারপর আমি আমার বরকে খেতে দিয়ে দিলাম। ও খেতে খেতে আমি একটু দেখলাম চাউমিন বানিয়ে রাখি, সন্ধেবেলায় আমার ছেলে টিফিনে কিছু না কিছু চাই ওর, তো বানিয়ে রেখে দিলে আমি সন্ধেবেলায় গরম করে দিতে পারি। তাহলে
কি বলো তো, আমি তো বিকেলে ওপরে থাকি না, আমি নিচে চলে যাই, কারণ আমার কারখানা আছে, দেখাশোনা করতে হয়। ওই জন্য আমি যা করি এই দুপুরেই বানিয়ে রেখে দিই। তারপর আমি গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিলাম, দিয়ে যা ছিল বাকি বাসনপত্র একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে আমি এবার রান্নাঘর থেকে তখন দেখো, এখন আমি চলে এলাম, এটা আমার শাশুড়ি মায়ের রুম। এই রুমটায় আমার শাশুড়ি মা থাকে। তো শাশুড়ি মায়ের আজকে বেড কভারটা কাচতে দিয়েছিলাম, পাল্টে নিলাম। আর এই ঘরটার কিছু জিনিস ক্লিন করতে আছে, একটু মুছে নিই। আমি এক একদিন এক একটা ঘর তো পরিষ্কার করি, একটু কলিং দিয়ে মুছে নিই। তো এই শাশুড়ি মায়ের ঘরটা আজকে মুছে নিলাম। শোকেস, আলমারি, তারপরে দেখছো বন্ধুরা, এই যে এটা আমাদের মাছের অ্যাকোরিয়াম। আমি একটু খাবারও দিয়ে দিলাম মাছগুলোকে। এই অ্যাকোরিয়ামে সমস্ত জিনিস মাঝে মধ্যে তুলে পরিষ্কারও করতে হয়, নইলে আবার মাছগুলো কী বলো তো, অল্প দিনের মধ্যেই মরে যায় জল নোংরা হয়ে গেলে। তো দেখছো কি সুন্দর খেলা করছে মাছগুলো। এখন আমি বেলে শরবতটা বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে নিয়েছি। তারপর আমি বাড়ির সবাইকে দুপুরে খেতে দিয়ে দিলাম, শাশুড়ি মা, ছেলে, সবাইকে। তারপর একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর বিকেলে উঠে এখন ঘড়িতে বাজে 5টা, এখন সবাইকে বেলে শরবত দিয়ে দিলাম। তো বেলে শরবত খাওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, কেউ আবার চিনি খাবে, কেউ সেকারিন, কারণ সুগার আছে। আর আমার এগুলো নিচের কারখানার ছেলেদের জন্য নিয়ে নিলাম। তো আমিও একটু খেয়ে নিলাম। কি বলবো, এই গরমে বেলের শরবত খেয়ে পেটটা একদম ঠান্ডা হয়ে গেল। আমার শাশুড়ি মা, এই দেখো এটা আমার শাশুড়ি মা, শাশুড়ি মাও খেয়ে নিল। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আমি এখন নিচে চলে যাচ্ছি কারখানায়। তো তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে দেখা হবে। আজকের মতো এইটুকুই, টাটা।